সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের ভিডিও। সিলেট আইনি.com থেকে আমরা অবস্থান করেছি সিলেটের নগরীর বন্দর বাজারে। সেই বন্দর বাজার আসলে প্রাঙ্গণ থেকে আপনাদেরকে যে মূলত যেটি আসলে আপনাদেরকে দেখাতে চাই, আসলে এই রোদ্রের তাপে, প্রচন্ড রোদ্রের তাপ, কয়েকটা দিন থেকে আসলে মানুষ অনেক রোদ্রের তাপ, সেই রোদ্রের তাপে কিন্তু আসলে যারা জীবিকা নির্বাহের জন্য কাজ করেন, পরিশ্রম করেন, মাঠে কাজ কিংবা অফিসে কাজ করেন, তারা কিন্তু ঘরে বসে নেই, ছুটে চলেছেন এই রোদ্রের তাপে। রোদ্রের এই প্রচন্ড রোদ্রের তাপকে ভয় না করে আসলে জীবিকার তাগিদে মানুষের চলা পরিশ্রমের কাজে নিয়োজিত। আসলে সেটি আসলে মূলত আপনাদেরকে দেখাতে যাচ্ছে। আসলে গত কয়েকদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে আসলে আপনারা জানেন যে আসলে যেটি ধারণা করা হয়েছিল আসলে এই বন্দর বাজারের আসলে লালবাজার, যেটি আসলে সেই লালবাজারে কিন্তু একজন পথচারী ব্যক্তি মারা গিয়েছেন সুনামগঞ্জের। সেই রোদ্রের তাপে আসলে যতটুকু ধারণা করা হয়েছে রোদ্রের তাপে তিনি মারা গিয়েছেন। এই আসলে এই প্রচন্ড রোদ্রের তাপে, এই রোদ্রের তাপে আসলে খোলা আকাশের নিচে চলাচল করাটা আসলে কতটা কষ্টদায়ক সেটা আসলে যারা এই রোদ্রের তাপে কাজ করেন, বিশেষ করে যারা মাঠ পর্যায়ে কাজ করেন, আসলে যারা যেটি বলেছিলাম আমি আসলে যে যারা অফিস আদালতে বসে ফ্যানের নিচে, এসির নিচে বসে কাজ করেন, তারাও কিন্তু আসলে এতটা গরমের তাপ সহ্য করার মতো নয়, অশান্তিতে ভুগছেন। আর যারা আসলে তারা যদি এই এসির তলে এবং ফ্যানের নিচে বসেও যদি এতটুকু অশান্তি ফিল করেন, যারা মাঠ পর্যায়ে খোলা আকাশের নিচে প্রচন্ড রোদ্রের তাপে কতটুকু কষ্টে আসে সেটা আসলে বুঝে যাচ্ছে। আমি একটু আসলে আপনাদেরকে ঘুরে দেখাতে চাই মানুষের এই যাতায়াতের এই রোদ্রের তাপে। ওভারব্রিজ থেকে আসলে আমরা অবস্থান নিয়েছি, এই দিক দিয়ে আসলে জিন্দাবাজারের যে রাস্তাটি গেছে সেই জিন্দাবাজারের সাইডটা আসলে আপনাদেরকে দেখাতে চাই। দেখেন মানুষ আসলে পেটের টানে, পেটের ক্ষুধা নিবারণের জন্য যারা কাজকর্ম করেন মাঠ পর্যায়ে, বিশেষ করে যারা রিক্সা চালক রয়েছেন, একটু রিক্সা চালককে আসলে গায়ে এমনিতে হেঁটে গেলেই কিন্তু আসলে এতটা রোদ্রের তেজের কারণে কিন্তু শরীর ঘেমে যায়, কাপড় ঘেমে যায়। তারপরেও কিন্তু যারা রিক্সা চালক, যারা রিক্সা চালায়, তাদের আসলে যে কতটা কষ্ট সেটা আসলে বুঝতে পারছেন। এই রোদ্রের তাপে আসলে যেটি সবথেকে বেশি, যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে, যে লেবুর রস, যেটি লেবুর রসটি খাওয়া হচ্ছে, বিশেষ করে ঠান্ডা, এই ঠান্ডা অনেক মানুষ আসলে ঠান্ডায়, গরমের তাপে ঠান্ডা খাচ্ছেন। এই দিকতে সিলেট নগরী সাজছে আরেকটি রূপে, যেটি আসলে বলি আপনাদেরকে, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দর পরে কিন্তু পোস্টার, ব্যানার সয়লাভ হয়ে গেছে সিলেট নগরীতে। আসলে যদি দেখাই আপনাদেরকে, ভিন্ন প্রার্থী যারা আছে, কাউন্সিলর, মেয়র, মহিলা কাউন্সিলর প্রার্থী যারা আসলে সবাই কিন্তু আসলে আর সাজিয়েছেন পাড়া মহল্লায়, ভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা পেস্টুন ব্যানার দিয়ে আসলে সয়লাভ দিয়েছেন, টাঙ্গিয়েছেন। এবং আসলে 21শে জুন আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনকে চলে যারা প্রতিদ্বন্দ্বিতা করতেন তাদের আসলে জয় উল্লাসের জন্য, জয় পাওয়ার জন্য আসলে মাঠ পর্যায়ে কাজ করছেন রোদ্রের তাপের মধ্যে, এই প্রচন্ড রোদ্রের মধ্যে আসলে কাজ করছেন। সিলেটের মানুষ যারা আসলে বেকার নেই, যেটি আসলে বলি আপনাদেরকে, যারা আসলে সিলেটে বসবাস করেন, বেকার আসলে কেউ নেই, সবই যার যারি কর্মের ব্যস্ততায় নিয়ে সবাই ব্যস্ত। রাত পোহালে আসলে দেখা যায়, সকাল হলে মানুষের যাতায়াত শুরু হয়ে যায়, যার যারি কর্মস্থলে, যার যারি ভিন্ন জায়গায় মানুষ আসলে চলাচল করে। আপনাদেরকে আসলে মূলত দেখানোর জন্য আমরা যে রোদ্রের তাপে মানুষ কতটা কষ্টসাধ্য, মানুষ কতটা কষ্টে আসলে মানুষ আছে সেটি আসলে শেয়ার করার জন্য। মানুষের চলাচল, এই খোলা আকাশের নিচে মানুষের চলাচল কোনোভাবেই বন্ধ হচ্ছে না। বৃষ্টি হোক কিংবা রৌদ্র হোক, যেটাই হোক না কেন, আসলে মানুষের চলাচল আসলে যার যার কর্মব্যস্ততায়, কর্মস্থলে মানুষ অনেক জায়গায়, ভিন্ন জায়গায় যাতায়াতের জন্য রৌদ্র হোক কিংবা বৃষ্টি হোক চলাচল থাকবেই। তবে আসলে যেটি আপনাদেরকে প্রাসঙ্গিক যেটা আসলে বলতে পারবো, আসলে
এই বন্দরবাজারে আসলে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান সিলেট বন্দরবাজার, সেই সিলেট বন্দরবাজারে আসলে এই রোদ্রে এতটা রোদ্রের তাপ থাকার কারণে মানুষের যাতায়াতটা আসলে সচ্ছল মানে অনেকটা কম দেখা যাচ্ছে, আসলে অনেকটা কম। ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন। অবশ্যই siletain.com থেকে আপনারা ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকবেন। আমরা আসলে আপনাদেরকে মূলত যেটি দেখাতে চেয়েছিলাম যে রোদ্রের তাপে রোদ্রে প্রচন্ড তেজ, তারপরেও কিন্তু মানুষ যাতায়াত করছেন, যার যারির ব্যস্ততার সময় কাটাচ্ছেন, ব্যস্ততার পাহাড় শেষ করছেন, সেটি আসলে দেখানোর জন্য পুরুষ কিংবা মহিলা হোক সবাই যার যারি ব্যস্ততা নিয়ে দেখেন খোলা আকাশের নিচে হাঁটছেন, যার যারি কাজ শেষ করছেন, সেটি আসলে মূলত দেখার জন্য আমরা siletain.com থেকে যুক্ত হয়েছিলাম। আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সঙ্গে দেবেন, এবং যেটি সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন, যাতে নিউজ এবং লাইভ আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।